নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক। ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজো গ্রামে জন্মগ্রহণ করা ম্যান্ডেলা তার জীবনের বড় একটি অংশ বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে ব্যয় করেন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় আপারথাইড বা বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি অ্যাংলো আফ্রিকান আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC এর সদস্য হয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। ম্যান্ডেলার নেতৃত্বে ANC শান্তিপূর্ণ বিক্ষোভ এবং কখনো কখনো সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নেয়। এই কারণে তাকে ১৯৬২ সালে গ্রেপ্তার করা হয় এবং ২৭ বছরের জন্য কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে তার দৃঢ় মনোবল, ক্ষমা করার মানসিকতা এবং অপরাজে আত্মত্যাগ তাকে একটি বৈশ্বিক আইকনে পরিণত করে। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে নেতৃত্ব দেন। ১৯৯৪ সালে তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দেশটির বর্ণবিদ্বেষী ইতিহাস থেকে মুক্তির জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন। তার নেতৃত্ব এবং ঐক্যের ডাক শুধু দক্ষিণ আফ্রিকাতেই নয়, সারা বিশ্বে ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রতীক হয়ে ওঠে। নেলসন ম্যান্ডেলার জীবন কিছু উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে গড়ে উঠেছে, যা তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। ১. ১৯৪৩ সালে ANCতে যোগদান। ম্যান্ডেলা তার রাজনৈতিক জীবনের সূচনা করেন ANCতে যোগ দেওয়ার মাধ্যমে। ২. ১৯৬২ সালে গ্রেপ্তার এবং কারাবাস। ম্যান্ডেলা ১৯৬২ সালে গ্রেপ্তার হন এবং ১৯৬৪ সালে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি রোবেন দ্বীপের কারাগারে ১৮ বছর কাটান। ৩. ১৯৯০ সালে মুক্তি। ফ্রেডেরিক ডি ক্লার্কের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে মুক্তি দেয়। ৪. ১৯৯৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করা হয় এবং ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৫. শান্তিতে নোবেল পুরস্কার জয়। ১৯৯৩ সালে ম্যান্ডেলা এবং ফ্রেডেরিক ডি ক্লার্ক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। প্রত্যেকটি ঘটনা ম্যান্ডেলার দৃঢ় মনোভাব এবং তার স্বাধীনতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দর্শন ছিল মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠার উপর ভিত্তি করে। ম্যান্ডেলা বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে সমান অধিকার নিয়ে জন্মায় এবং তাতে জাতি, ধর্ম কিংবা বর্ণের কোনো বাধা থাকা উচিত নয়। বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। তার রাজনীতি ছিল মূলত বর্ণবৈষম্য দূর করার লক্ষ্যে। আপারথাইড ব্যবস্থাকে ধ্বংস করতে ম্যান্ডেলা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন। মুক্তি ও ক্ষমা। তিনি বারবার ক্ষমা এবং মিলনের কথা বলতেন। প্রেসিডেন্ট হওয়ার পর ম্যান্ডেলা তার শাসনের সময় কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করার চেষ্টা করেছিলেন। শিক্ষার প্রতি গুরুত্ব। ম্যান্ডেলা মনে করতেন শিক্ষা সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তিনি একবার বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি ব্যবহার করে পৃথিবীকে বদলে দিতে পার। ম্যান্ডেলার এই মানবিক দর্শন তাকে কেবল একজন মহান রাজনৈতিক নেতা নয়, বরং একটি আদর্শিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নেলসন ম্যান্ডেলা ২৭ বছরের কারাবাসে তার সময় ব্যয় করেছিলেন বই পড়া, লেখালেখি এবং আন্দোলনের কৌশল তৈরি করার কাজে। তিনি রোবেন দ্বীপের কারাগারে থাকা অবস্থায় দক্ষিণ আফ্রিকার জনগণের প্রতি বার্তা প্রেরণ করে তাদের উদ্বুদ্ধ করেন। তার এই সময়কাল তার মানসিক দৃঢ়তার পরিচায়ক। কঠোর পরিশ্রম। রোবেন দ্বীপের কারাগারে তাকে পাথর ভাঙার মতো কঠিন শ্রমে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তিনি কখনো তার আদর্শ থেকে সরে যাননি। অমর বার্তা।
কারাগারে থাকার সময় ম্যান্ডেলার লেখা চিঠি এবং বক্তৃতাগুলো আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে। এগুলো বিশ্ববাসীর সামনে আপার্থাইডের নিষ্ঠুরতাকে উন্মোচিত করে। মধ্যস্থতা এবং সংলাপ। ম্যান্ডেলা কারাগারে থাকাকালীন আপার্থাইড সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেন। এর ফলস্বরূপ তার মুক্তি এবং দক্ষিণ আফ্রিকার শান্তিপূর্ণ রূপান্তর সম্ভব হয়। ম্যান্ডেলার এই আত্মত্যাগ এবং ধৈর্য তাকে শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, সারা বিশ্বে একটি আদর্শ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা একটি বর্ণবাদী রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। 1. গণতান্ত্রিক নির্বাচন। ম্যান্ডেলার নেতৃত্বে 1994 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সকল বর্ণের মানুষ ভোটাধিকার পায়। 2. বর্ণবৈষম্য বিলোপ। ম্যান্ডেলা প্রেসিডেন্ট হওয়ার পর দেশের আইন থেকে বর্ণবৈষম্য দূর করতে কঠোর ব্যবস্থা নেন। 3. সাংবিধানিক পরিবর্তন। তিনি একটি নতুন সংবিধান প্রণয়ন করেন, যা সবার সমান অধিকার নিশ্চিত করে। 4. সত্য এবং পুনর্মিলন কমিশন। আপার্থাইড শাসনের সময় সংঘটিত অপরাধগুলো তদন্ত করার জন্য তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেন। এটি শত্রুতার পরিবর্তে ক্ষমা এবং পুনর্মিলনের সংস্কৃতি তৈরি করে। ম্যান্ডেলার এই সংস্কারমূলক পদক্ষেপ দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন পরিচয়ে পরিচিতি দেয়। নেলসন ম্যান্ডেলা ইতিহাসে একজন মানবাধিকারের চ্যাম্পিয়ন এবং সাম্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার উত্তরাধিকার শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, পুরো বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস। সাংস্কৃতিক ও সামাজিক প্রতীক। ম্যান্ডেলার জীবনী এবং নীতিগুলো বিশ্বজুড়ে বিভিন্ন আন্দোলনে প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক স্বীকৃতি। তার সম্মানে প্রতি বছর 18 জুলাই ম্যান্ডেলা ডে পালিত হয়। বিনয়ী নেতা। ম্যান্ডেলা ক্ষমতায় থাকালীন বিলাসিতাকে বর্জন করে জনগণের কল্যাণে কাজ করেছেন। ম্যান্ডেলা বিশ্বাস করতেন ক্ষমার মধ্য দিয়েই প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। তার উত্তরাধিকার বিশ্বকে শান্তি এবং ন্যায় বিচারের পথে পরিচালিত করতে উৎসাহিত করে।